পবিত্র কোরআনের তাফসির পর্ব 29 সূরাতুল বাকারার 10, 11 এবং 12 নম্বর আয়াতে কারিমার তাফসির করার জন্য চেষ্টা করছি এবং গত জুমার বাকি কথাগুলি বলার জন্য চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুর দিক দিয়ে আল্লাহ পাক কোরআন মানুষের হেদায়েতের জন্য এবং মুত্তাকিন বান্দাদের জন্য এবং মানুষের শ্রেণীভেদ বর্ণনা করেছেন। ঈমানদার, কাফের, মুনাফিকদের কিছু লক্ষণ, কিছু সিমটম আল্লাহ তাআলা বর্ণনা করেছেন পরবর্তী আয়াতগুলির মধ্যে। তার ধারাবাহিকতায় সূরাতুল বাকারার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদ, তাদের হৃদয়ের মধ্যে, তাদের কলবের মধ্যে ব্যাধি রয়েছে, অসুস্থতা রয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তাদের এই রোগকে, এই ব্যাধিকে আরও বৃদ্ধি করে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে এই জন্য যে তারা মিথ্যা কথা বলতেই থাকতো। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আর যখন তাদেরকে বলা হয় যে তোমরা পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, হাঙ্গামা সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা তখন বলে যে আমরা তো শান্তি প্রতিষ্ঠা করি। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, আল্লাহ বলেন সাবধান, তারাই অশান্তি সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা তা বুঝে না। কলব নিয়ে কিছু লম্বা কথা হয়েছে, আরও আজকে বাকি কথাগুলি হবে। পরের দুটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা করে আমি কলব নিয়ে বাকি কথাগুলি বলছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, কিছু মুনাফিক, কিছু কাফের আছে যারা পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করে। আপনারা পৃথিবীর মধ্যে 57টা মুসলিম দেশ, বিশেষ করে ফিলিস্তিন, ইরাক, এরপরে হচ্ছে কুয়েত, এরপরে আফগানিস্তান, মিয়ানমার সহ বিভিন্ন মুসলিম দেশগুলাতে তারা যখন অশান্তির দাবানল জ্বালিয়ে দেয়, তখন তারা জাতিসংঘের মতো সদর দপ্তরে বসে, যেটাকে সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে শান্তি কায়েম করার জন্য, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবার জন্য যত অর্গানাইজেশন আছে সেগুলাতে বসে বসে মুসলিমদের মধ্যে অশান্তি সৃষ্টি করে দেওয়ার যত আয়োজন আছে সেখানে তারা করে। এবং তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, বিশ্ব সংবাদ মাধ্যম যখন জিজ্ঞেস করে আপনারা কিসের মিটিং করছেন, তখন তারা বলে আমরা শান্তি প্রতিষ্ঠা করার জন্য মিটিং করছি। আল্লাহ তাআলা কথা কোরআনে অনেক আগেই বলে দিয়েছেন যে ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তাদেরকে যদি বলা হয় যে মুসলমানদেরকে এভাবে মারছো কেন, উদ্দেশ্যটা কি, তখন তারা কি বলে যে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, আলা সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা এটা বুঝে না, বরং তারাই বিপর্যয় সৃষ্টি করে। মুআজ্জাজ হাজিরিন, এই রুকুর মধ্যে মূল বক্তব্য হলো মুনাফিকদের লক্ষণ, মুনাফিকদের পরিণতি এবং মুনাফিকদের থেকে কিভাবে আমরা সতর্কতা অবলম্বন করব, এটা হলো মূল বক্তব্য। আমি এই আয়াতগুলির ব্যাখ্যা করতে গিয়ে আপনাদের সম্মুখে ফি কুলুবিহিম মারাদ, তাদের হৃদয়ে, তাদের কলবে, তাদের রূহ, তাদের নফসের মধ্যে, এই রূহ, কলব, নফস, হৃদয়, হার্ট সবগুলো একই জিনিস। তো আল্লাহ তাআলা বলেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে। এই অন্তরের ব্যাধি বুঝাইতে গিয়া আপনাদেরকে আমি বলেছিলাম
প্রত্যেকটি মানুষের শরীরের মধ্যে কিছু রোগ হয় এবং কলবের মধ্যেও কিছু রোগ হয়। শরীরের রোগ দুই প্রকার, একটি হলো মৌলিক রোগ আর একটি হলো শাখাগত রোগ। কলবের রোগ দুই প্রকার, কিছু হলো মৌলিক রোগ, কিছু হলো শাখাগত রোগ। শরীরের মৌলিক রোগ বুঝাইতে গিয়ে আপনাদেরকে বলেছিলাম ডায়াবেটিক, এটা হলো একটা শরীরের মৌলিক রোগ। এটা যদি কারো হয়, শাখাগত রোগের দেখা দেয়, চোখের পাওয়ার কমে যায়, দাঁত নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, শারীরিক ক্ষমতা নষ্ট হয়ে যায়, এগুলো হলো শাখাগত রোগ। যখন মৌলিক রোগের সৃষ্টি হয়, শাখাগত রোগের চিকিৎসা করলে ভালো ফলাফল পাওয়া যায় না, বরং মৌলিক রোগের চিকিৎসা করলে শাখাগত রোগগুলো এমনিই ভালো হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে প্রত্যেকটা মানুষের কলব তথা রূহের মধ্যেও দুই ধরনের রোগ হয়। কিছু রোগ মৌলিক রোগ, কিছু রোগ হলো শাখাগত রোগ। মৌলিক রোগ চার প্রকার, মৌলিক রোগ চার প্রকার। দেহের রোগের ব্যাপারে আপনারা সবাই সচেতন, আমি জানি, এজন্য দেহের রোগ নিয়ে ওয়াজ করার কোনো দরকার নেই, কিন্তু কলবের রোগের ব্যাপারে আমরা সবাই অসচেতন। এজন্য কলবের রোগ নিয়ে আমাদেরকে আজকে খুব গুরুত্বপূর্ণ এই কথাগুলি জানতেই হবে। অন্যথায় আমাদের কলবকে যদি আমরা অতিমাত্রায় দুর্বল করে রাখি, মৃত্যুর সময় মালাকুল মৌত সাক্ষাতের পূর্ব মুহূর্ত শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদেরকে বেঈমান করে দিবে। এজন্যে আমাদের ঈমান অবস্থান করার জায়গা কলব, এটাকে মজবুত এবং পরিচ্ছন্ন রাখতেই হবে, অন্যথায় ঈমান নিয়ে কবরে যাওয়া আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। এজন্যে আমি গত জুমায় বলেছিলাম সংক্ষিপ্ত, আজকে বাকি কথাগুলি বলছি। আমাদের প্রত্যেকের হৃদয়ে মৌলিক চারটি রোগ আছে। 1 নাম্বার তাকাব্বুর, 2 নাম্বার শোহরত, 3 নাম্বার সিয়াসাতের চাহিদা, 4 নাম্বার হলো হিরস। এগুলো আরবি পরিভাষা, বাংলা হচ্ছে 1 নাম্বার হলো তাকাব্বুর, মানে তো বুঝি অহংকার। 1 নাম্বার হলো অহংকার, 2 নাম্বার হলো পরিচিতির চাহিদা, 3 নাম্বার নেতৃত্বের চাহিদা, 4 নাম্বার হলো লোভ। অহংকার, পরিচিতির চাহিদা, নেতৃত্বের চাহিদা, লোভ। অহংকার, পরিচিতির চাহিদা, নেতৃত্বের চাহিদা, লোভ। অহংকার, পরিচিতির চাহিদা, নেতৃত্বের চাহিদা, লোভ। এই 4টি মৌলিক রোগ প্রত্যেকটি মানুষের কলবে আছে, হবে। কেন হবে? এটার মূল কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে 4টি মৌলিক জিনিস দিয়েই সৃষ্টি করেছেন: আগুন, বাতাস, পানি, মাটি। আগুন, বাতাস, পানি, মাটি, এই 4টি জিনিস দিয়ে যেহেতু মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর মানুষের দেহের মধ্যে রুহটা থাকে, এই 4টি জিনিসের একটা প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার কারণে আমাদের প্রত্যেকের কলবে 4টি রোগের সৃষ্টি হয়। যেহেতু আগুন দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছেন, এ কারণে মানুষের শরীরের মধ্যে তাকাব্বুর আসে, অহংকার আসে। যেহেতু বাতাসকেও আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির জন্য ব্যবহার করেছেন, বাতাসের একটা বৈশিষ্ট্য হলো বাতাস সব জায়গায় যায়, এজন্য মানুষের মধ্যে পরিচিতির চাহিদা এটা সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে আসবে। পানি যেহেতু আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির জন্য ব্যবহার করেছেন, সেজন্যে নেতৃত্বের চাহিদা, সিয়াসত, ক্ষমতা, নেতা, মাতবরি, এগুলা মানুষের মধ্যে আসবে। 4 নাম্বার হলো মাটি। এটা মাটি দিয়ে যেহেতু আল্লাহ মানুষ বানাইছেন, এই জন্য মানুষের মধ্যে লোভ লালসা থাকবে। এই 4 মৌলিক উপাদান দিয়ে সৃষ্টি 4টি মৌলিক রোগ মানুষের দেহের মধ্যে থাকবেই, যাতে করে এই রোগগুলা মানুষকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, রোগকে নিয়ন্ত্রণে রাখা যায়। রোগগুলা যেন আমাদের নিয়ন্ত্রণে থাকে, এজন্য আল্লাহ তাআলা 4টি মৌলিক ইবাদত আমাদেরকে দিয়েছেন। অহংকার থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে সালাত দিয়েছেন, নামাজ দিয়েছেন। শুহরত, পরিচিতির চাহিদা থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে হজ দিয়েছেন। হজটা একটু সংক্ষেপে 1-2 মিনিট বলি, বিস্তারিত হজের মৌসুমে আলোচনা করেছি। হজের সফরে গেলে আপনারা যারা গিয়েছেন, আপনারা দেখেছেন আল্লাহ তাআলা হাসরের ময়দানের একটা প্রতিচ্ছবি। পৃথিবীর এমন অঞ্চলের মানুষ নাই যে হজের সময় সেখানে আসে না। কালো মানুষ, সবচেয়ে সুন্দর মানুষ, বেটে মানুষ, অনেক উঁচা লম্বা মানুষ, অনেক লম্বা, এমনও মানুষকে দেখেছি
যে শুয়ে আছে, আমি যেই চেয়ারের মধ্যে যেই লেভেলে আমি বসেছি, এটা হলো তাদের মাজার সাইজ। এই কোমরটা কাত হয়ে শুইলে মনে করেন আমরা বসলে আমাদের মাথা যেখানে যায় তাদের মাজায় থাকে সেখানে, এত উঁচা লম্বা মোটাসোটা মানুষ। তো বিভিন্ন ধরনের মানুষ, এর মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, আলেম, ওলামা, এরপরে জ্ঞানী, মূর্খ, বিভিন্ন রঙের ঢঙের মানুষ, কেউ বড় ছোট বোঝার কায়দা নাই, এক রকম পোশাক। আপনি যখন আরাফা থেকে মুজদালেফায় আসবেন, মুজদালেফা থেকে মিনায় আসবেন, মিনার থেকে যখন জামারায় যাবেন, জামারাত থেকে যখন তওয়াফ সাই করার জন্য যাবেন, আপনার দল থেকে এক মুহূর্তের জন্য অমনোযোগ হলে হারায় যাবেন, আর খুঁজে পাবেন না তাকে। অর্থাৎ আল্লাহ তাআলা হজের মাধ্যমে বুঝায় দেয় যে সুনির্দিষ্ট পরিস্থিতি পাওয়ার কিচ্ছু নাই, মানুষ সবাই আল্লাহর কাছে সমান। এরপরে আসে নেতৃত্বের চাহিদা। আজকে নেতৃত্বের চাহিদা নিয়ে একটা কিছু সংক্ষিপ্ত বয়ান করব ইনশাআল্লাহ। কারণ আমাকে গত জুমায় একজনে প্রশ্ন করেছেন যে নেতৃত্বের চাহিদা থাকা যদি, এটা যদি আপনার বড় ধরনের রোগ হয় তাহলে নেতৃত্ব দিবে কারা? চমৎকার প্রশ্ন, এটার জবাব আজকের বয়ানের মাধ্যমে আসবে ইনশাআল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা রোজা আমাদেরকে দিয়েছেন, কারণ নেতৃত্ব যখন দিতে যাবেন অনেক খাবার আপনার সামনে আসবে, সব কিছু খাওয়া যাবে না। রোজার সময় প্রচণ্ড তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, আপনার ঘরের মধ্যে ফ্রিজ, আপনার ফ্রিজের মধ্যে কোমল পানীয় থাকে, সম্পূর্ণ হালাল খাবার আপনার টাকাতে কিনছেন, আপনার ঘরের মধ্যে আপনার প্রচুর পানির পিপাসা, এরপরও খাওয়া যায় না। এজন্য আল্লাহ তাআলা নেতৃত্বের চাহিদার রূপ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের জন্য রোজা রেখেছেন। এরপরে আল্লাহ তাআলা যে মাটি দিয়ে আমাদেরকে বানানোর কারণে আমাদের অন্তরের মধ্যে যে লোভের সৃষ্টি হয়, এটার থেকে বাঁচানোর জন্য আল্লাহ দিয়েছেন জাকাত। মাটির একটা বৈশিষ্ট্য হলো মাটির মধ্যে যা দেওয়া যায় মাটি তাই গ্রাস করে ফেলে। আপনি যা রাখবেন, মানুষকে রাখলে মানুষ নাই, পাথর রাখলে পাথরও নাই হয়ে যায়, লোহা রাখলে লোহাও নাই হয়ে যায়। তো লোভ এমন একটা জিনিস, লোভ যখন মানুষের মধ্যে থাকে যা পায় তাই গ্রাস করতে চায়। এটার থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা সম্পদের একটা নীতিমালা দিয়েছেন। সেই নীতিমালা যদি নিজের জীবনে বাস্তবায়ন করা যায় তাহলে এই রোগ থেকে আমাদের কলবকে হেফাজত করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলের কলবকে হেফাজত করার তৌফিক দান করেন। তাহলে আমাদের কলবের মূল চারটা রোগ, একটি হলো তাকাব্বুর, অহংকার, পরিচিতির চাহিদা, আর হলো নেতৃত্বের চাহিদা, আর একটা হলো লোভ। কারণ কি? মাটি, বাতাস, পানি এবং আগুন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, এর মধ্যে এক নাম্বারের অহংকার, এটার বিষয়ে একটু বলতেছিলাম, বাকি কথাগুলি বলছি। অহংকার থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। এবার আসেন, নামাজ ঈমানের পরেই ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ বিধান 5 ওয়াক্ত নামাজ। এটা কেন? কলবের সবচাইতে জটিল কঠিন রোগ থেকে হেফাজত করার জন্য এটা লাগবেই। এটা যদি না থাকে তার কলব ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমরা সমাজের মধ্যে দেখতে পাই অনেক লোক নামাজ পড়ে না, আবার কিছু লোক নামাজ পড়ার পরেও দেখা যায় সমস্যা। আচার আচরণ কথাবার্তা দেখলে মনে হয় যে ডাল মে কুছ কালা হ্যায়। এর কারণটা কি? এটা বোঝার জন্য আপনাদেরকে খুব সংক্ষেপে নামাজ নিয়ে একটু কথা বলছি। নামাজ অনেকেই পড়ে, নামাজ পড়ার দ্বারায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সকল অন্যায়, অপরাধ, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা দেখি অনেকেই নামাজ পড়ে আবার গুনার কাজও করে। এর কারণটা কি? নামাজ মোট 5 প্রকার। আজকে এই জিনিসটা মনে রাখবেন। আমি আরবি পরিভাষা বলছি না, আপনাদের মনে থাকবে না, আমি এর জন্য বাংলায় বলছি। নামাজ মোট কয় প্রকার? 5 প্রকার। 1 নাম্বার নামাজি ব্যক্তি আর কি, নামাজি যারা নামাজ পড়ে তারা মোট 5 প্রকার। 1 নাম্বারের নামাজি হলো খামখেয়ালি। 1 নাম্বারে কি বললাম? খামখেয়ালি। 2 নাম্বারে হলো উদাস। 3 নাম্বারে হলো সাধক নামাজি। 4 নাম্বার হলো নবী নামাজি। খুব ভালো করে বুঝেন, খামখেয়ালি নামাজি হলো মাঝে মধ্যে নামাজ পড়ে আবার হঠাৎ করে নামাজ ছেড়ে দেয়। এরকম নামাজি আছে না আমাদের সমাজে, যে জোহর পড়ছে, আসর পড়ছে, মাগরিব পড়ছে, ফজর পড়ে নেই,
আবার 3 দিন খুব ভালোভাবে নামাজ পড়ছে, চতুর্থ দিন গিয়ে এক ওয়াক্তও পড়ে নেই। আবার এমন নামাজিও আছে শুধু জুমার দিন সকাল সকাল আগে ভাগে আসে, ফজরেরও খবর নাই, নিয়ত করে আসে সেদিন আসরও পড়বে না। এই ধরনের নামাজিও আছে। এরা হচ্ছে খামখেয়ালি নামাজি। খামখেয়ালি নামাজির পরিণতি দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, আল্লাহ তাআলা যে সকল ইমানদার মুসলমান মাঝে মধ্যে নামাজ পড়বে, মাঝে মধ্যে পড়বে না, যে মাঝে মধ্যে পড়বে না, এই না পড়া নামাজগুলির কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, নাউজুবিল্লাহ বলি। যদি তওবা করে কাজা আদায় করে আল্লাহর কাছ থেকে ক্ষমা না নেয়, তাহলে আমল নামায় যতটুকু নামাজ সে পড়ে নাই, এই ওয়াক্ত নামাজ না পড়ার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। এটা হলো 1 নম্বরের নামাজি। 2 নম্বরের নামাজি হলো উদাস। নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পরে আর খবর নেই, নামাজের মধ্যেই আছে না কোথায় আছে খবর নেই। আমাদের এক উস্তাদ একটা গল্প শুনিয়েছিলেন উদাস নামাজির ব্যাপারে, যে বাজারের এক দোকানদার এশার নামাজ জামাতের সাথে পড়ে। তো সেই দিন ইমাম সাহেব কোনো কারণে 3 রাকাতেই বৈশা সালাম ফিরাই দিছে। তো ইমাম সাহেবেরও হুঁশ নাই, মুক্তাদি সাহেবদেরও হুঁশ নাই, কিন্তু কয়েকজন বলাবলি করতেছে, হুজুর মনে হয় নামাজ আজকে 3 রাকাত পড়ছেন, কিন্তু সবাই কনফিউজড, কেউ নিশ্চয়তা দিয়ে বলতে পারতেছে না। ইমাম সাহেব টলমল করে তাকাচ্ছে, আসলে কি হয়েছে ভাই বলেন। তখন ওই ব্যবসায়ী বলতেছে যে না, নামাজ 3 রাকাতই হয়েছে। কেমনে বুঝলেন? যে আমি প্রত্যেক দিন আমার 4টা দোকানের হিসাব 4 রাকাতের মধ্যে করি, আজকে 3 দোকানের হিসাব মিলাইছি, 4র্থ দোকানের হিসাব এখনো মিলে নাই, তার মানে নামাজ কয় রাকাত পড়ছে? 3 রাকাত। তো এটা হলো উদাস নামাজি। কি নামাজি? উদাস নামাজি। নামাজে পড়ে আসে, কিন্তু নামাজে ঢুকার পরে আর খবর থাকে না। এই যে নামাজের মধ্যে মন থাকে না, এটাকে ফিরায় আনার জন্য চেষ্টাও করে না, একে বলা হয় উদাস নামাজি। এই নামাজিদের ব্যাপারে আহলে সুন্নাতুল জামাতের আকীদা আর বিশ্বাস হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে ধমক দিবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ধমক কঠিন, অত্যন্ত কঠিন। আল্লাহ বড় রাগান্বিত হয়ে উদাস নামাজিদেরকে ধমক দিবেন। তাহলে 1 নম্বর নামাজি গেল খামখেয়ালি, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। 2 নম্বরে নামাজি হলো উদাস নামাজি, নামাজ পড়ে, নামাজের মধ্যে মন থাকে না, মন থাকানোর জন্য চেষ্টাও করে না। 3 নম্বর সাধক নামাজি। 3 নম্বর সাধক নামাজি। নামাজে দাঁড়াইছে, সানা পড়ছে, সূরা ফাতিহা পড়ছে, মন কোথাও চলে গেছে, আবার নামাজের মধ্যে মন নিয়ে আসছে, আবার মন বাহিরে চলে গেছে, আবার মন নিয়ে আসছে। এভাবে চেষ্টা করতে করতে, সাধনা করতে করতে যখন চলতে থাকে, তাকে বলা হয় সাধক নামাজি। 40 দিন কেউ যদি নিয়মতান্ত্রিকভাবে নামাজের মধ্যে মনোযোগ দেওয়ার জন্য সাধনা করে, 40 দিন পর শয়তান মানুষের কলবের মধ্যে গিয়া এই যে মনকে বাহিরে নিয়ে যায়, যখন শয়তান 40 দিন পার হওয়ার পর দেখে যে আমি যতই চেষ্টা কইরা তার মনকে বাহিরে নিচ্ছি, সে আবার মনকে ভিতরে এনে তার নামাজকে কবুল করাচ্ছে, আল্লাহ তো তার নামাজকে কবুল করেই নিচ্ছেন, এই 40 দিন 5 ওয়াক্ত তার পেছনে আমার এই শ্রম দেওয়াটা সম্পূর্ণ ব্যর্থ। 40 দিন পর শয়তান এ বান্দাকে নফসের মধ্যে ধোঁকা দেওয়াকে বন্ধ করে দেয়, এই লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে 4র্থ নম্বরে নামাজি হলো নবীদের সালাত। এটা শুধু নবীদের জন্য, খুসুসান লিন নবিয়্যিন, শুধুমাত্র আল্লাহ রসুলদের জন্য। এই পৃথিবীতে যত নবী পয়গম্বররা এসেছেন, তারা নামাজ পড়েছেন, নামাজের মধ্যে সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। এটা নবীদের দরজা, এটা আলাদা। তো এই নবীদেরটা বাদ, যারা সাধক তাদেরটাও বাদ। এখন আমরা অধিকাংশ হলাম উদাস আর খামখেয়ালি নামাজি। এই উদাস নামাজ আর খামখেয়ালি নামাজ দিয়ে আর যাই হোক না হোক, কলবকে সুস্থ রাখা সম্ভব না। আল্লাহ তাআলা সত্যিকার অর্থে আল্লাহকে হাজির নাজির জেনে 5 ওয়াক্ত নামাজের এহতেমাম করার মাধ্যমে আমাদের কলবকে অহংকার থেকে বাঁচানোর তৌফিক আল্লাহ দান করেন। এবার আসেন, অহংকারটা কি জিনিস এটা একটু বোঝার দরকার। হাদিসের মধ্যে এসেছে, রসুল বলেন, সহিহ বুখারী মুসলিমের মধ্যে এসেছে,
قال النبي صلى الله تعالى عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم من كان في قلبه مثقال ذرة من الكبر فهو من النار أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহর পয়গম্বর বলেন, যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ, অন্য বর্ণনায় জাররা পরিমাণ। জাররা কাকে বলা হয়? টিনের ঘরের মধ্যে দেখবেন যদি ছিদ্র থাকে, চালের মধ্যে অথবা বেড়ার মধ্যে ছিদ্র দিয়ে রোদ প্রবেশ করলে ঘরের ভিতরে লাইট বন্ধ করে তাকাইলে দেখবেন ওই সূর্যের আলোর মধ্যে ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম ময়লা ঘোরাঘুরি করতেছে। মুহাদ্দিসিনরা লিখেন এটাকে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ অহংকার কারো কলবের মধ্যে যদি থাকে, আল্লাহর নবী বলেন ফাহুয়া মিনান নার, ওই লোকটা আল্লাহর দুজুকের মধ্যে যাবে। অহংকার করাই যাবে না। এবার আসেন অহংকার কয় প্রকার ও কি কি এটা একটু শিখে যান। অহংকার 4 প্রকার। অহংকার কয় প্রকার? 1 নাম্বার হলো উজব, 2 নাম্বার হলো কিব্র, 3 নাম্বার হলো তাকাব্বুর, 4 নাম্বার হলো ইস্তেকবার। উজব, কিবির, তাকাব্বুর, ইস্তেকবার। উজব, কিবির, তাকাব্বুর, ইস্তেকবার, এই 4টা হলো অহংকারের স্তর, অহংকারের প্রকার, অহংকারের দরজা। উজব, কিবির, তাকাব্বুর, ইস্তেকবার আপনাদের শব্দগুলি বুঝতে কষ্ট হয়েছে, মনে রাখা প্রায় অসম্ভব। এজন্য আমি বাংলা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলবো, আপনারা কেউ এটা জীবনে ভুলবেন না ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো অহংকারের বীজ। 1 নাম্বার কি বললাম? বীজ। বীজ বুঝেন না? ওই যে বনে যে 1 নাম্বার হলো অহংকারের বীজ, 2 নাম্বার অহংকারের চারা গাছ, 3 নাম্বার অহংকারের বৃক্ষ, 4 নাম্বার অহংকারের ফল। এই 4টা তো মনে থাকবে আপনাদের। এবার আমি উদাহরণ দিব, আপনারা দেখবেন কার কার মধ্যে বীজ আছে, কার কার মধ্যে চারা গাছ হয়ে গেছে, কার কার মধ্যে বৃক্ষ হয়ে গেছে, কার মধ্যে ফল ধরছে। খুব ভালো করে বুঝেন, অহংকার কলবের মধ্যে থাকে। অহংকারের স্তর 4টা, উজব, কিবির, তাকাব্বুর, ইস্তেকবার। বুঝার জন্য দৃষ্টান্ত দিয়ে অনুবাদ করলাম। অহংকারের বীজ, অহংকারের চারাগাছ, অহংকারের বৃক্ষ, অহংকারের ফল। এবার কার মধ্যে কোনটা আছে এটা বুঝার জন্য খুব ভালো করে এই উদাহরণটা আপনাদেরকে বুঝতে হবে। সেটি হচ্ছে, প্রত্যেকটা মানুষ যখন মনে মনে ভাবে যে আমার মধ্যে এই যোগ্যতা আছে, আমার চেহারা খুব সুন্দর, আমি খুব ভালো করে কথা বলতে পারি, আমার হাতের লেখা খুব সুন্দর, আমি খুব ভালো এই কাজটি পারি, আমি ভালো, আমার মধ্যে এই গুণ আছে, এটা যখন মনে মনে ভাবে, খুব খেয়াল করবেন, কত শক্ত কথা। আমার পুরো বক্তব্য মনে রাখার দরকার নাই, এই পয়েন্টটুকু মনে রাখেন। অহংকারের বীজ হচ্ছে যখন কোনো মানুষ, কোনো মুসলমান আল্লাহকে বিশ্বাস করার পরে ভিতরে ভিতরে ভাবে যে আমি তো এইটা, আমি তো এইটা, আমার মধ্যে তো এটা আছে, শুধু মনে মনে কল্পনা করে, তাহলে বোঝা গেল তার মধ্যে অহংকারের বীজ রোপণ হয়ে গেছে। যে কোনো গুণ, উদাহরণ দিয়ে বললাম, আপনার কণ্ঠ সুন্দর, আপনার চেহারা খুব ভালো, আপনার এইটা আছে, আপনার ব্যাংক ব্যালেন্স আছে, আপনার এত টাকার ডিপিএস আছে, এত টাকার ডিপোজিট আছে, এই আছে সেই আছে, এগুলা মনে মনে শুধু ভাবলেই অহংকারের বীজ। দ্বিতীয় স্তর অহংকারের চারাগাছ, শুধু মনে মনে কয়দিন ভাবতে 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 এটা আর ভাবনার মধ্যে সীমাবদ্ধ না, এবার বলা শুরু করছে, বলতেছে ভাই আমার তো এইটা আছে, আমি তো এইটা, তুমি জানো আমার পথ কি, আমার তো অতীতের এই এই ইতিহাস ছিল, আমি তো এইটা। এগুলা মনে মনে ভাবলেই অহংকারের বীজ। মুখ দিয়ে প্রকাশ করার সাথে সাথে বুঝবেন আপনার অহংকারের বীজ আর বীজ নাই, এই বীজ এখন চারাগাছ হয়ে গেছে। মুআজ্জাজ হাজিরিন, বড় দরদ আর ব্যথা নিয়ে বলছি,
আপনি যখন, আপনাকে বাদ দিলাম, আমি আমাকে বলি, আমি যখন ভাবছি আমার মধ্যে এইটা আছে, অহংকারের বীজ হয়ে গেছে, যখন এইটা মুখ দিয়ে প্রকাশ করছি আপনার সামনে, তখন আমার অহংকারের বীজ চারাগাছ হয়ে গেছে। দ্বিতীয় পর্যায়ে আমি যখন এটাকে অন্যের সাথে তুলনা করেছি, আমি যখন বলে ফেলেছি আমি তো অমক মৌলানার চাইতে আমার এটা বড়, অমক আলেমের চাইতে আমার এটা ভালো, আমি যখন আরেকজন ব্যক্তির সাথে আমার ব্যক্তিত্ব আছে, আমার গুণাবলী আছে, এটাকে যখন আমি আরেকজন আলেমের সাথে তুলনা দিয়ে ফেলবো, ওলামা একরামের গবেষণালব্ধ তথ্য হলো, তখন তার অহংকারের এই চারা গাছটা বৃক্ষেতে রূপ নিয়েছে। খুব ভালো করে আমার দৃষ্টান্ত মনে রাখবেন। আপনি মনে মনে ভাবছেন আপনার মধ্যে এটা আছে, বীজ হয়ে গেছে, মুখ দিয়ে প্রকাশ করছেন, তাহলে আপনার বীজ চারাগাছ হয়ে গেছে। আপনি যখন আপনার গুণকে আরেকজন ব্যক্তির সাথে তুলনা করে ফেলেছেন, বলে ফেলেছেন যে অমক সাহেবের চাইতে আমি সাহেব বড়, তুলনা করছেন আরেকজনকে, তখন আপনার অহংকারটা বৃক্ষে রূপ নিয়েছে। আর যখন যার সাথে তুলনা করেছেন তার সাথে আপনার যোগ্যতা, আপনার গুণাবলীকে প্রমাণিত করবার জন্য আপনি যখন তুলনাকৃত ব্যক্তির উপর জুলুম, অন্যায়, অবিচার, নির্যাতন শুরু করে দিয়েছেন, এটা হচ্ছে অহংকারের ফল। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, মান কানা ফি কলবিহি মিসকালা দাররাতিন মিনাল কিবির লা ইয়াদখুলুল জান্নাহ আও ওহুয়া ফিন্নার। আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ মনে মনে ভাবে যে আমার মধ্যে এই গুণ আছে, আমি সুন্দর, আমি ভালো কথা বলি, আমার হাতের লেখা সুন্দর, আমার এই ডিগ্রি সেই ডিগ্রি, এগুলা মনে মনে ভাবলে তার ভিতরে অহংকারের বীজ রোপণ হয়ে যায়। এটাকে যখন জবান দ্বারা প্রকাশ করে তখন তার বীজটা চারাগাছে রূপ নেয়, আর যখন এটা কারো সাথে তুলনা করে তখন ওইটা বৃক্ষে রূপ নিয়ে নেয়। আর যখন তার অবস্থানকে প্রমাণিত করবার জন্য তার প্রতিপক্ষের উপর জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার শুরু করে দেয়, তখন ওই ব্যক্তি যেই কাণ্ডটা ঘটায় এটা হলো অহংকারের চূড়ান্ত ফলাফল। এই জন্য রসুল বলেন, ফলাফল আসলে তো বিপদের শেষ নাই, বৃক্ষ হইলেও এটার থেকে ফিরে আসা কঠিন, চারাগাছ হতে দেওয়াই যাবে না, বরং অহংকারের বীজ থাকলেই সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। আমি আপনাদের কতটুকু বুঝাইতে পেরেছি আমি জানি না। আমাকে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন, আমি আমার ভাষা, আমি আমার প্রচেষ্টা দ্বারা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। অহংকার এমনই খারাপ জিনিস, আর এটা কি জন্য হয়? এটা হয় আল্লাহ আমাদেরকে মৌলিক উপাদান আগুন দিয়ে বানিয়েছেন, এই কারণে আমাদের মধ্যে অহংকার আসবে। এই অহংকার দূরীভূত করার জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাও যদি দূর না হয় ওয়াজিবাত, মুস্তাহাবাত, আরও যত নওয়াফিলগুলো আছে এগুলা যথারীতি আদায় করতে হবে। হক আদায় করে খুশু খুজুর সাথে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের এহতেমাম করলে মানুষের কলবের মধ্যে আর অহংকার থাকবে না। এবার আসেন পরিচিতির চাহিদা। যখন মানুষের মধ্যে পরিচিতির চাহিদা সৃষ্টি হয় তখন আস্তে আস্তে চুগলখুরি শুরু করে দেয়, হিংসা বিদ্বেষ শুরু করে দেয়। এটার থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা হজকে দিয়েছেন। একজন মানুষ যদি খানায় কাবায় যায়, মদিনা মুনাওয়ারায় জিয়ারতের মধ্যে যায়, তখন তার মধ্যে বুঝে আসবে যে আসলে পরিচিতির কোনো লাভ নাই। পৃথিবীর সব মানুষ আল্লাহর কাছে সমান, আল্লাহর কাছে সবাই সমান। এরপরে আসেন মাটির থেকে আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি করেছেন, যে কারণে আমাদের মধ্যে লোভ লালসা আসে। এটার জন্য বেশি বেশি দান সদকা করা, যাকাত দেওয়া, সম্পদের হিসাব করে। বাংলাদেশের মানুষের একটা বিপদ, এটা সবসময় বলি, আমাদেরকে ট্যাক্স দিতে হয়, আমাদেরকে ভ্যাট দিতে হয়, আবার হুজুররা মসজিদের মিম্বার থেকে বলে যাকাত দিতে হবে। আমরা যাব কোন দিকে? আসলে মুসলমানদের জন্য, যে দেশে মুসলিম শাসক থাকবে, মুসলমানরা যাকাত দিবে, তাদের ট্যাক্স দিতে হবে না, ভ্যাট দিতে হবে না। এটা হলো ইসলামী হুকুমতের ইসলামী অর্থনীতি। কিন্তু আমরা তো না ইসলাম না ইসলাম, আমরা যে আসলে কি এটা বলা খুব কঠিন আছে।
আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, আমাদের সমাজনীতি, আমরা এটা কখনো মুসলমান, কখনো আবার বোঝা যায় অন্য কিছু বললে তো মাইন্ড করবেন। আমাদের অবস্থা হলো উট পাখির মতো। কিসের মতো? উট পাখি। উট পাখিকে যদি বলে এই তুমি উড়ো না কেন, তখন বলে আমি তো পাখি, বলে আমি তো উট, আমি উড়বো কেন। এরপরে যখন বলে তুমি একটা বোঝা নাও, কয় আমি তো পাখি, আমি কেন বোঝা নেব। তো আমাদের অবস্থা হয়েছে তাই। যদি বলি জাকাত দেন, তখন বলবো আমরা ট্যাক্স দেই, ভ্যাট দেই, জাকাত দিব কেন। আবার যখন ট্যাক্স ভ্যাটের জন্য বলা হয় যে আমরা তো জাকাতও দেই, কাপড় দেই, এই দেই সেই দেই, যা ট্যাক্সের মধ্যে একটু ফাঁকি দিয়ে দিই। তো যে কারণে আমাদের জন্য বহুমুখী সমস্যা। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি রাষ্ট্রনীতি আল্লাহ তাআলা আমাদের সামনে যেন দিয়ে দেয়, যেই নীতিতে চললে রাষ্ট্রও ভালো থাকবে, ঈমানও ভালো থাকবে। সকলে বলেন আমিন। এবার আসেন, আমাকে একজনে প্রশ্ন করেছিলেন যে বললেন যে নেতৃত্বের চাহিদা এটা যদি রোগ হয় তাহলে নেতৃত্ব কারা দিবে? এটা চমৎকার প্রশ্ন। নেতৃত্বের অনেক ফজিলত, কিন্তু সবার জন্য নেতৃত্ব না, এটা বুঝতে হবে। নেতৃত্বের অনেক ফজিলত, সবার জন্য নেতৃত্ব না। আমি গত জুমায় বলেছিলাম হজরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা থেকে নির্যাতিত হয়ে, মুজলুম হয়ে হিজরত করে মদিনায় এসেছি, অনেক স্যাক্রিফাইস করেছি, ইয়া রাসূলুল্লাহ, এখন তো ইসলামের সুদিন, আমাকে কি একটা পদবি দেওয়া যায় না? কে বলেছেন? হজরতে ইবনে মাসউদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, এটা তোমার জন্য না। কার জন্য? এটা অমরের জন্য। তাহলে বোঝা গেল লোকদের মধ্যে দুই শ্রেণীর লোক আছে। এক শ্রেণীর লোক নেতৃত্ব মেনে নিবে, আরেক শ্রেণীর লোক নেতৃত্ব দেবে। এখন আমাদের দেশে একটা সমস্যা হয়ে গেছে, ডাক্তার রোগীর চাইতে ডাক্তার বেশি, যাত্রীর চাইতে অটো বেশি, যে কারণে জ্যাম বেশি এবং পরিস্থিতি খুব খারাপ, রোগীদের অবস্থা খুবই খারাপ। নেতা আর নেতৃত্বের কথা আমি বলছি না, আমি ডাক্তার আর রোগীর কথা বললাম, এটা বললে কেউ রাগ করবে না। মুআজ্জাজ হাজিরিন, বড় দরদ আর ব্যথা নিয়ে কথাগুলি বলছি। নেতা হওয়ার জন্য প্রথমে তার যেটা দরকার, একজন নেতার, তাকে একটা আল্লাহ প্রদত্ত রাজকীয় একটা মন লাগবে, রাজকীয় কলব লাগবে, যেই কলবটার মধ্যে রাজা রাজা একটা মন মানসিকতা সে লালন করবে। অর্থাৎ শুধু জীবন ভরে দিয়ে যাবে, খাবে, এটা না। আমি যদি এটাকে সময়ের ভাষায় বলি, একটা সময় রাজার ছেলেরা নেতৃত্ব দিত, কিন্তু বর্তমান বিশ্ব নেতৃত্ব এমন হয়ে যাচ্ছে যে গোলাম এবং প্রজারা রাজাদেরকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে। এটার অন্যতম একটা কারণ এটাই যে আমাদের কলবটা রুগ্ন হয়ে গেছে। অর্থাৎ কেউ যদি নেতৃত্ব দেয় আর যদি সত্যিকার অর্থে নেতা হয়, তার অবস্থান কি? এটা হাদিসের মধ্যে রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে 7 প্রকারের লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ বলেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসজিদ ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি আল আখির আল হাদিস। লম্বা হাদিস, আমি পুরোটা বলছি না, শুরুটা বলছি। রাসূল বলেন, যেই নেতা সত্যিকার অর্থে জনগণের কল্যাণের জন্য নেতা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ পাকের আরশে আজিম ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সূর্য এক বিগত মানুষের মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলা টকবক করতে থাকবে, মনে হবে মরেই যাচ্ছি, কিন্তু মরণ হবে না। এমন কঠিন পরিস্থিতির মধ্যে ফার্স্ট ক্লাস নাগরিক হিসেবে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ছায়া পাবেন হলো ন্যায়পরায়ণ নেতারা। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে
রাসূল নেতাদের কথা বলেছেন, নেতার মতো নেতা হলে নফল ইবাদত লাগবে না, এক একটা সমাজসেবামূলক কাজ করবে, একজন মজলুমের জন্য পাশে গিয়ে দাঁড়াবে, তার এক দাঁড়ানো সারা রাত নফল নামাজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবেন। যেমন নেতা ছিলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের একটি ছোট্ট অংশ আপনাদেরকে শোনাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যেদিন নেতা হিসেবে শপথ গ্রহণ করেন, হাদিসের মধ্যে এসেছে আমিরুল মুমিনিন বলেন, যেদিন আমার কাঁধের মধ্যে নেতৃত্বের দায়িত্ব এসে গেছে, সেদিন থেকে মৃত্যু পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত আমিরুল মুমিনিন বলেন, কোনো রাত আমি ওমর ইবনুল খাত্তাব আমার মাথাকে বালিশে লাগাই নাই। এটা হলো নেতা। হযরত ওমর বলেন, আমি শপথ গ্রহণ করার থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত বলে যাচ্ছি, আমি কোনোদিন রাত্রবেলা ঘুমাই নাই। কি করেছেন? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত যখন গভীর হয়ে যেত, মদিনার লোকেরা যখন ঘুমায় যেত, হযরতে ওমর একা একা বের হয়ে যেতেন সাধারণ জনগণের খবর নেওয়ার জন্য। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন পাহাড়ি বিস্তৃত এলাকা মরুভূমির মধ্যে হাঁটছেন। হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পরে হঠাৎ করে লক্ষ্য করলেন কোথার থেকে যেন ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ আসছে। রাত যত গভীর হয় কান্নার আওয়াজ অনেক দূর থেকে শোনা যায়। আমিরুল মুমিনিন খুঁজতেছিলেন কোথার থেকে কান্নার আওয়াজ আসে। অনেক খোঁজাখুঁজি করার পর লক্ষ্য করে দেখলেন ছোট্ট একটা সুপ্রি ঘর দেখা যায়। সেই ঘরের সামনে আগুন জ্বলছে, চুলার মধ্যে কি যেন রান্না করছে। আমিরুল মুমিনিন ছদ্মবেশে গেছেন, নিজের পরিচয় দেন নাই। যখন ওই পরিবারের কাছে যখন গেলেন, আমিরুল মুমিনিন গিয়া দেখেন একজন মহিলা। দেখে মনে হলো মহিলাটি অসহায় হবে। সে চুলার মধ্যে পাতিল দিয়া শুধুমাত্র পানি জাল করছে, আর ক্ষুধার্ত তিনজন সন্তান ক্ষুধার যন্ত্রণায় গড়াগড়ি করছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন পর্দা মেনটেন করে ওই মহিলাকে সালাম দিয়ে বললেন, মা, আপনি আপনার বাচ্চাদেরকে এমনভাবে কষ্ট দিচ্ছেন কেন, কান্দাচ্ছেন কেন, আর চুলার মধ্যে কি বা জাল দিচ্ছেন? মহিলাটি বললেন, ও যুবক, আপনি কে? আপনার পরিচয় আমি জানি না। আমি একজন দুঃখী মানুষ, আমি একজন অসহায় নারী। আমার কাটা ঘায়ের মধ্যে আপনি লবণ ছিটাইতে আসবেন না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কেমন নেতা ছিলেন? তিনি বললেন, মা, আমি আপনার সম্পর্কে জানতে চাই, আপনি কেন আপনার বাচ্চাদেরকে কাঁদাচ্ছেন? এবার মহিলাটি বলল, ও যুবক, তোমাকে চিনি না, তবে নিশ্চয়ই তুমি জানো আমাদের এই সাম্রাজ্যের অধিপতি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর, সে একজন জালেম, সে অনেক বড় জালেম। আমার কলিজার টুকরা স্বামীকে আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর কালেমার পতাকা উড্ডীন করবার জন্য, জিহাদের জন্য 1 বছর আগে আহ্বান করেছিল। আর আমার স্বামী খলিফাতুল মুসলিমিন জালেম ওমরের কথায় সাড়া দিয়া আমার কলিজার টুকরার স্বামী যুদ্ধে গিয়েছে, যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করেছে। 1 বছর হয়ে যায়, আমার পরিবারের কোনো খবর নেয় না। আমি পরের বাড়িতে ঝিয়ের কাজ করে একদিন খাওয়াই, আরেকদিন না খাওয়াই আমার বাচ্চাদেরকে মানবতর জীবনযাপন করছি। আজকে 3 দিন হয়ে যায়, আমার বাচ্চাদেরকে কোনো খাবার দিতে পারি নাই। আজকে সন্ধ্যার সময় আমার বড় ছেলেটা বলে উঠছে, মা, আজকে রাত্রে যদি আমাদের জন্য খাবারের ব্যবস্থা না করো গো মা, তাহলে মনে হয় সকাল হওয়ার আগেই আমরা 3টা ভাই আমাদের আব্বার কাছে চলে যাব। ও যুবক, তোমাকে চিনি না, তবে তোমাকে সাক্ষী রেখে বললাম, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে জালেম ওমরের বিরুদ্ধে আমি অবশ্যই নালিশ দায়ের করব। খলিফাতুল মুসলিমিন ওমর সম্পর্কে বিশ্বনবী বলেন,
আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আমার যত উম্মত আছে, আমার সমস্ত উম্মতের মধ্যে আমার আবু বকর হলো সবচাইতে নরমি দিলওয়ালা। আর আমার উম্মতের মধ্যে আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আমার ওমর হলো সবচাইতে কঠিন মানুষ। আমার ওমরের সামনে কেউ মাথা উঁচু করে কথা বলবে এটা সম্ভব না। আমার ওমরকে নিয়ে কেউ মন্তব্য করবে, ব্যাপারটা এমন সে যেন নিজের রক্ত নিয়ে খেলা করছে। কিন্তু দেখেন নেতা হওয়ার পর কেমন হয় মানুষ। আমিরুল মুমিনিন খলিফা বললেন, মা আমি যদি আপনাকে কোনো সাহায্য করি তা গ্রহণ করবেন কিনা? তখন ওই বিধবা শহীদ পরিবারের ওই মা বললেন, যুবক যদি আপনি আমাকে এই মুহূর্তে কোনো সাহায্য করেন, কারণ আমি আমার বাচ্চাদেরকে বুঝ দিচ্ছিলাম, চুলার মধ্যে খাবার রান্না হচ্ছে, পাতিলের মধ্যে পানি দিয়া জাল করছিলাম আর বলতেছিলাম, আল্লাহ যদি এই পাতিলের মধ্যে ফজর হওয়ার আগে যদি খাবার না তৈরি হয় তাহলে বাচ্চাদের সামনে মুখ দেখাইতে পারবো না। আর বাচ্চাগুলা যদি দুনিয়ার থেকে চলে যায়, আল্লাহ আমারও দুনিয়াতে বাঁচার আর দরকার নাই, আপনি যদি আমাকে কোনো সহযোগিতা করেন এটা আমার কপাল হবে। আমিরুল মুমিনিন বললেন, অপেক্ষা করেন। দৌড়ায় তিনি তার মসনদে আসলেন, রাজকোষাগারের কাছে এসে গোলামকে ডেকে বললেন, গোলাম তাড়াতাড়ি রাজকোষাগার খুলে দাও, খাদ্যের গোদাম ঘর খুলে দাও। গোলাম দৌড়ে এসে গোদাম ঘর খুলে দিলেন, বস্তার মধ্যে আটা ভরলেন, বললেন দ্রুত গতিতে রাজকোষাগার থেকে একটা বকরি জবাই করে গোশতগুলা ব্যাগের মধ্যে দাও। আমিরুল মুমিনিন গোশতের ব্যাগটা হাতের মধ্যে নিলেন, গোলামকে বললেন, গোলাম আমার পিঠের মধ্যে আটার বস্তাটা উঠায়া দাও। গোলাম বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি তো আমাদের খলিফা, আমি আপনার গোলাম, আপনি হুকুম করলে আমি আটার বস্তা পৌঁছায় দিব, আপনি কেন বলছেন নিজের কাঁধে আটার বস্তা নেবেন? অনেক জোরাজুরি করার পরে আমিরুল মুমিনিন বললেন, গোলাম একটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে তোমার কাঁধে আমি আটার বস্তাটা দিব, অন্যথায় না। গোলাম বললেন, বলেন হুজুর। আমিরুল মুমিনিন বললেন, গোলাম কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি নেতা হওয়ার অপরাধের কারণে, বেইনসাফি করার কারণে আল্লাহর আদালতে যদি গুনার বোঝা আমার কাঁধে দেওয়া হয় তাহলে ওয়াদা করো সেই গুনার বোঝা কি তুমি কিয়ামতের দিন তোমার কাঁধে নিবা কিনা? যদি নিতে পারো তাহলে আজকের আটার বস্তা তোমার কাঁধে নাও। গোলামের আর বুঝার বাকি রইল না, আটার বস্তাটা আমিরুল মুমিনিনের কাঁধের মধ্যে তুলে দিলেন। আমিরুল মুমিনিন কাঁধের মধ্যে আটার বস্তা নেয়, আরেক হাতে গোশতের ব্যাগ নিয়ে যখন হাঁটতে থাকে, ওই গোলাম বলে তাকায় দেখলাম আর মনে মনে ভাবলাম, মদিনার মধ্যে খলিফাতুল মুসলিমিনকে তাকায় দেখলাম, মনে হইল সবচাইতে গরিব অসহায় একজন কুলি তার পিঠের মধ্যে আটার বস্তা নিয়ে হাঁটে। আমিরুল মুমিনিন দ্রুত গতিতে গেলেন, গিয়ে আটাগুলা বের করে বললেন, মা তাড়াতাড়ি করে খামিরা বানান, আপনি রুটি বানান, আমি রুটি ভাজি। রুটি ভাজা হলো, এক চুলার মধ্যে গোশত দিয়ে দ্রুত গতিতে গোশত রান্না করা হলো। আমিরুল মুমিনিন বাচ্চা ছোটটাকে কোলে নিয়ে তিনি নিজে রুটি ভিজিয়ে ভিজিয়ে যখন ওই বাচ্চার মুখে রুটিগুলা দিচ্ছিলেন, আপনারা এই দৃশ্য সোশ্যাল মিডিয়াতে দেখবেন। ফিলিস্তিনের ওই মজলুম বাচ্চাগুলা ক্ষুধার্ত অবস্থায় একটা রুটির টুকরা পেলে কিভাবে ছিনিয়ে নিয়ে রুটির টুকরা মুখে দেয়, আমার ওই দৃশ্যগুলো দেখে মনে হয়েছে এই হাদিসের ব্যাখ্যা ওইটাই। আমিরুল মুমিনিন যখন রুটির টুকরাগুলো দিচ্ছিলেন, মনে হয় বাচ্চাগুলা কেড়ে কেড়ে নিয়ে নিজের মুখের মধ্যে ওই রুটির টুকরাগুলো দিচ্ছিলেন আর আনন্দে হাসতেছিলেন। আমিরুল মুমিনিন বলেন, ওই বাচ্চাদের হাসি যত বাড়তেছিল আমার চোখ দিয়ে ততই পানি ঝরতেছিল। আমিরুল মুমিনিন বলেন, তারা তিনজন বাচ্চা রুটি এবং গোশত পরিতৃপ্ত সহকারে খেয়ে নিল। ওই মাকে বললাম, মা আপনিও পেট ভরে খেয়ে নেন। ও মা, আমি ওয়াদা করতেছি আমি যতদিন বেঁচে আছি আপনার বাড়িতে যথারীতি খাবার পৌঁছে যাবে। এবার মহিলাটি বলল, বাবা আপনি কোন যুবক, আপনার কি পরিচয়? আপনার পরিচয় দিলেন না, এই বিপদের সময় এত বড় উপকার করলেন। তবে একটা কথা মনে রাখবেন, আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে এই দেশের মধ্যে এই খেলাফতের দায়িত্ব কে পাওয়ার উপযুক্ত, তাহলে আমি
অবশ্যই জালেম ওমরের নাম বলবো না, আমি বলবো যে যুবক আমাকে রাত্রবেলা পিঠে করে আটার বস্তা এনে খাবার দিয়ে গেছে, ওই যুবক কেবলমাত্র খলিফাতুল মুসলিমিন হওয়ার যোগ্য রাখে। এবার আমিরুল মুমিনিন দৌড়ায় চলে আসলেন নিজ বাসায়, এসে 2 রাকাত শুকরানা নামাজ পড়ে আল্লাহর কুদরতি পায়ে গিয়া কেঁদে বলেন, আল্লাহ আপনার নিজ কুদরতি হাত দ্বারা যদি এই শহীদ পরিবারের সন্ধান আমাকে না দিতেন, তাহলে কিয়ামতের ময়দানে এই বিধবা মহিলা আমার বিরুদ্ধে বিচার দায়ের করত। পরের দিন সকালবেলা আমিরুল মুমিনিন তার বিবিকে বললেন, বিবি হে, আজকে আমার বাড়িতে কয়েকজন অতিথি আসবে, আমার ঘরে যত রকম খাবার অতীতে রান্না হয়েছে আজকে সবচাইতে উন্নত খাবার রান্না হবে। পরের দিন সকালবেলা আমিরুল মুমিনিন 2 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোককে পাঠায় দিয়ে বললেন, অমুক জায়গায় গিয়া ওই শহীদি পরিবারকে রাজদরবারে নিয়ে আসো। আমিরুল মুমিনিন এবার গোলামকে ডেকে বললেন, গোলাম যাও খেজুর বাগান থেকে 10টা লম্বা বেত কেটে সুন্দর করে বেত বানিয়ে নিয়ে আসো। এবার গোলাম তার হুকুম পেয়ে 10টি বেত বানিয়ে আনলেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়া ওই শহীদি পরিবারকে যখন বললেন যে আমিরুল মুমিনিন খলিফা আপনাদেরকে রাজ দরবারে ডেকেছেন, এবার মহিলা ভয়ে কিংকর্তব্য বিমূঢ়, কোনো ভাষা নাই, মনে মনে ভাবছেন কে না কে এসেছিল কালকে রাত্রিতে, আর খলিফার যে বদনাম করেছি মনে হয় আমার গর্দান যাবে। এবার ভয়ে ভয়ে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে রওনা দিলেন। যখন রাজ দরবারের কাছাকাছি গেলেন, যাওয়ার পরে মনে মনে ভাবতেছেন যে আজকে তো আমার গর্দান যাবে, কিন্তু আমার বাচ্চাদের কি হবে, আল্লাহ আমার বাচ্চাগুলোকে বাঁচায় দিও, এই কথা বলছেন আর ভিতরে ভিতরে শক্তি সঞ্চার করছেন। যখন রাজ দরবারে ঢুকলেন, ঢোকার পরে বুরকার নেকাবটা সরিয়ে চোখ বের করে মনে মনে ভাবলেন একটু জালেমের চেহারাটা দেখি, যাতে করে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বিচার দায়ের করতে সহজ হয়। এই আশায় যেই চোখের পর্দাটা সরিয়ে মসনদের দিকে তাকিয়েছেন, সিংহাসনের দিকে তাকিয়েছেন, এবার মহিলা বলেন, আল্লাহু আকবার, কাকে দেখছি, সে তো ওই যুবক যে আমাকে গতকাল রাত্রিতে আটার বস্তা ময়দার বস্তা নিজে পিঠে নিয়ে আমার ঘরে দিয়ে আসছে। এবার মহিলা চিৎকার দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, আমি অজ্ঞাতসারে এই বদনামগুলো করেছিলাম, 1 বছর ধরে কষ্টে ছিলাম, এজন্য এই কথাগুলো বলে ফেলেছি, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন। এবার আমিরুল মুমিনিন বলেন, মাফ, আপনি মাপ চাবেন এজন্য আপনাকে ডাকি নাই, আমি খলিফাতুল মুসলিমিন নেতৃত্বের আসনে আছি, আমি জানি আপনি আমাকে সাক্ষী রাইখা নিজে বলেছেন কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দায়ের করবেন। ও মা, আপনি কি করলে আমাকে ক্ষমা করবেন, এজন্য আপনাকে এনেছি। চেয়ারের মধ্যে বসতে বললেন। বিধবা মহিলা শহীদ পরিবারের ওই স্ত্রী, তিনি বসতে চাইলেন না, জবরদস্তি করার পরে এক পর্যায়ে বসলেন। হজরতে ওমর ইবনুল খাত্তাব বললেন, ওই 12টি বেত যেগুলো আমি একটু আগে বানিয়েছি, বেতগুলা নিয়ে আসো। ওই মহিলার হাতের সামনে বেতগুলা দেওয়া হলো। অর্ধজাহানের বাদশাহ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নিজের জুব্বা মুবারক খুলে পিঠটাকে মহিলার সামনে পেতে দিয়ে বললেন, মা গো, আপনি নিজে বলেছেন কিয়ামতের দিন বিচার দায়ের করবেন, আল্লাহর ওয়াস্তে আপনার কাছে ক্ষমা চাই, আপনি যত কষ্ট পেয়েছেন, আমার যত ভুল ভ্রান্তি হয়েছে, আপনার সামনে 12টি বেত রাখা আছে, আপনি বেত্রাঘাত করতে করতে ওমরের পিঠকে ফাটিয়ে ফেলেন, আপনি যত ইচ্ছা, আপনার যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়া ওমরকে মারতে থাকেন। মা গো, তবে একটি কথা বলতেই হবে, আপনি যে বলেছেন কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার দায়ের করবেন, ও মা, এই সমস্ত লোকের সামনে সাক্ষী রেখে বলেন যে কিয়ামতের ময়দানে কোনো বিচার চাবেন না, ওমরকে মাফ করে দিয়েছেন। এবার মহিলা বলে, আমি ওয়াদা করলাম, আমি আপনাদের সবাইকে সাক্ষী রেখে বললাম, আমি খলিফার বিরুদ্ধে আল্লাহর কাছে আর কোনো বিচার দায়ের করব না। মুআজ্জাজ হাজিরিন, আমি অত্যন্ত বিনয়ের সাথে
আপনাদেরকে এই কথা বলবো, যারা নেতৃত্ব দিবেন, যারা নেতা হবেন, আপনার নেতৃত্ব, আপনার এই নেতা হওয়া জান্নাতে যাওয়ার কারণ হবে, কিন্তু নেতা হতে হবে অমরের মতো। যদি অমরের মতো হতে না পারেন, সত্যিকার অর্থেই যদি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে না পারেন, আল্লাহর ওয়াস্তে একজন ইমানদার হিসেবে আপনাকে দাওয়াত দিচ্ছি, এই নেতৃত্বের চেয়ারে বসবেন না। বসছেন তো মরছেন, কারণ অত্যন্ত স্পর্শকাতর জায়গা। এই জায়গায় বেশি আমল করতে হয় না, অল্প আমলেই জান্নাত যাওয়া যায়। অল্প আমলে একটা মজলুমকে সাহায্য করবেন, দেখবেন যে কাজ হয়ে গেছে। কিন্তু কাউকে মজলুম করে ফেলেছেন, আপনি জালেম হয়ে গেছেন, তো একটাতেই কাজ হয়ে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যারা নেতৃত্বের জন্য ভাবি, এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের, এটা আল্লাহর গুণ, এটা নবীর গুণ। পৃথিবীতে আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন তাদেরকে নেতা বানিয়েছেন, আবার আল্লাহ যাদেরকে ঘৃণা করেছেন তাদেরকেও নেতা বানিয়েছেন। এজন্য আমরা 1 নম্বরের নেতা হব, আল্লাহ যাদেরকে ভালোবাসেন ওরকম নেতা হতে চাই যে মরলে যেন আলহামদুলিল্লাহ না কয়। বুঝেন নাই আমার কথা? মরলে কি বলতে হবে? সবাই বলেন। এখন মরলে যদি আলহামদুলিল্লাহ কয় তাহলে কেমন হবে? এইটা যেন না হয়। এমন হওয়া যাবে না যে মানুষরা আলহামদুলিল্লাহ কয়। মানুষদের ইন্নালিল্লাহ পড়ার যোগ্যতা অর্জন করতে হবে, এরপরে নেতা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলবগুলাকে এই সকল রোগ থেকে বাঁচিয়ে আমরা যেন জান্নাতি কলব বানাইতে পারি। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে একটা কলবে সালিম দান করেন। সকলে বলুন আমিন।